সকাল থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিকের কর্মঠ হাত গড়ে তোলে আমাদের চারপাশের বিশ্ব। তাদের নিষ্ঠা আমাদের উন্নতির স্তম্ভ। প্রতিটি উদ্ভাবন, প্রতিটি অগ্রগতি, প্রতিটি স্বপ্নের বাস্তবায়নের পেছনে তাদের রয়েছে অপরিসীম অবদান। পহেলা মে সংহতির দিন, সংগ্রামের দিন, ইতিহাসের প্রতিধ্বনি। বাংলার মানুষের কাছে পহেলা মে শুধু একটি তারিখ নয়, বরং একটি উৎসবের নাম। আজ আমরা এই উৎসব সেই সব মানুষদের জন্য উদযাপন করি যারা আমাদের দেশকে সচল রাখেন, যাদের কর্ম ও মেধায় আমাদের সমাজের ভিত্তি রচিত হয়। সাম্য ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক শ্রেণী বারবার সংগ্রাম করছে। তারা ৪৭, ৭১ ও ২৪-এ নিজেদের প্রবল শক্তি দিয়ে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানেও শ্রমিকরা নিজের বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। সাম্য, ন্যায্যতা ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ১৮ দফার যৌথ ঘোষণা প্রদান ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, শ্রম সংস্থার কমিশন গঠন সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছেন। এটির বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের কল্যাণের পাশাপাশি শ্রমক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সম্ভব হবে। শ্রম আইন সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের মানমর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, কর্মঘণ্টা ও ছুটি নিশ্চিতকরণ, পেশাগত, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়ন সহ শ্রমক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক, শ্রমিক, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আওতাধীন শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সহ বিদ্যমান সকল সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক ৪৩টি শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি হার পুনর্নির্ধারণ করা হয়েছে। পোশাক শিল্প খাতে শ্রমিকদের নিম্নতম মজুরি ২০০৬ সালে ছিল ১৬৬২ টাকা, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১২৫০০ টাকা এবং উক্ত শিল্পে বাৎসরিক ইনক্রিমেন্ট জানুয়ারি ২০২৫-এ ৫% থেকে বৃদ্ধি করে ৯% নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ সহ যে কোনো ধরনের কাজ হতে বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। রানা প্লাজা দুর্ঘটনার পরবর্তীতে শ্রমিক, মালিক ও সরকারের প্রচেষ্টায় ক্রমান্বয়ে শোভন কর্মপরিবেশ সৃষ্টি হচ্ছে, যার ফলশ্রুতিতে বিশ্বের 10টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে 8টি বাংলাদেশের। বাংলাদেশের মোট গ্রিন ফ্যাক্টরির সংখ্যা ২৪০টি। এর মধ্যে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রয়েছে ৯৮টি, যা নিয়মিত বেড়ে চলেছে। ফলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের সুনাম ও চাহিদা দিন দিন বাড়ছে। নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার স্থাপন এবং প্রসূতি শ্রমিকদের আর্থিক সুবিধা প্রদান সহ নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ বন্দর ও চট্টগ্রামের কালুরঘাটে মহিলা শ্রমজীবী হোস্টেল নির্মাণ করা হয়েছে। নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটির মেয়াদ ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। কারখানার সংগঠিত দুর্ঘটনা প্রতিরোধে মালিক শ্রমিকদের যথাযথ পরামর্শ প্রদান সহ ক্ষতিপূরণ প্রদানের পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক ১৬৩৫৭ নম্বর হেল্পলাইনের মাধ্যমে শ্রমিকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হচ্ছে। শ্রমিকদের অভিযোগের ন্যায় বিচার নিশ্চিত করতে ১৩টি শ্রম আদালত ও একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল নিয়মিত বিচার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল হতে শ্রমিক ও শ্রমিকদের পরিবারের কল্যাণ সাধনের জন্য কর্মক্ষেত্রে আহত শ্রমিকদের জরুরি চিকিৎসা অনুদান, মৃত শ্রমিকদের পরিবারকে অনুদান, শ্রমিকের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। জ্ঞান ভিত্তিক দক্ষ শ্রমিক শিল্প গড়ে তুলতে শ্রম অধিদপ্তরের মাধ্যমে শিল্প সম্পর্কিত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনোদন নিশ্চিত করতে শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অনলাইনে লিমা সিস্টেমের মাধ্যমে কারখানা লাইসেন্স প্রদান ও শ্রম পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং অনলাইন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হয়েছে। শ্রমিক ব্যবস্থাপনা ও শ্রমিকদের তথ্য ভাণ্ডার তৈরি করার জন্য LIMS নামক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে, এই প্রতিপাদ্য সামনে রেখে দেশে পালিত হচ্ছে এবারের মহান মে দিবস।
শ্রম শুধু একটি কাজ নয়, এটি সমাজের ভিত্তি। শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নতি ও শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত হবে।